আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 28 পেজের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা 1 নম্বর অঙ্কটি একটু ফলো করি। এখানে দেখো প্রথমে হচ্ছে তোমরা এককের সাথে একক যোগ করবে। তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক, তারপর হচ্ছে হাজার। ঠিক আছে? তো ধাপে ধাপে হচ্ছে এগুলো তোমাদের যোগ করে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে ১ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ১ এর সাথে ৪ যোগ করলে ৫, ৫ এর সাথে ০ যোগ করলে ৫ই হয়। তারপর হচ্ছে এখানে খালি ঘর রয়েছে, এখানে হচ্ছে ০। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে ৩ রয়েছে, তাই না? এখানে ৩ রয়েছে। তাহলে তুমি যোগ করে কত পেলা? ৫ পেলা না? এখন এই খালি ঘরে তুমি যদি ৮ বসাও, তাহলে ৫ এর সাথে ৮ যোগ করলে কত হয়? ১৩ হয় না? ১৩ হয় না? তাহলে তুমি হচ্ছে ওই যোগফলের শেষের সংখ্যাটা হচ্ছে দেখবা। শেষের সংখ্যাটা দেখবা। তাহলে এই শেষের সংখ্যা আর হচ্ছে এই যে ৩ মিলে গেল। ঠিক আছে? তাহলে তুমি খালি ঘরে ৮ বসাবা। আর হাতে ১ থাকে, এই একটা হচ্ছে তুমি কি করবা? বাম পাশে অঙ্কের সাথে যোগ করবা। তো এখানে হচ্ছে খালি ঘর রয়েছে, তাই হচ্ছে ১ এর সাথে যোগ করবা ২। ঠিক আছে? ২ আর হচ্ছে ১ যোগ করলে কত হয়? ৩। ৩ আর হচ্ছে ১ যোগ করলে ৪, ৪ আর হচ্ছে ৫ যোগ করলে কত হয়? ৯। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো ইতিমধ্যে কিন্তু তারা ৯ লিখে দিয়েছে। হ্যাঁ? এখন তোমাকে খালি ঘরে কত বসাতে হবে? তো খালি ঘরে তুমি যদি ০ বসাও, এখন ৯ এর সাথে তুমি ০ যদি যোগ করো তাহলে তুমি ৯ পাবা। ঠিক আছে? এই যে ৯। এরপরে আসো এখানে আ ১, তারপর হচ্ছে খালি ঘর রয়েছে। ১ এর সাথে ৩ যোগ করলে ৪, ৪ তারপর হচ্ছে ৫ যোগ করলে কত হয়? ৯। ৯ আর হচ্ছে ১ যোগ করলে কত হয়? ১০। তাই না? আচ্ছা, এখানে দেখো ৩ রয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা খালি ঘরে যদি ৩ বসাই তাহলে আমরা কত পাবো? ১৩ পাবো না? আমরা ১৩ পাবো। এখন আমি কি বলেছি? তাহলে যোগফলের শেষের সংখ্যাটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে। তো এখানে ৩ আর এই যে এখানে ৩ মিলে গেল। ঠিক আছে? তাহলে খালি ঘরে তুমি ৩ বসাবা। আচ্ছা, তাহলে হাতে ১ থাকে, এই ১ টাকে হচ্ছে তুমি এই ১ এর সাথে যোগ করবা ২। ২ আর হচ্ছে ১ ৩, ৩ আর ১ এ ৪, ৪ আর হচ্ছে ৩ ৭, ৭ আর হচ্ছে ২ কত? ৯। এই যে ৯। ওকে? আচ্ছা, এরপরে দেখো ২ নম্বর। এখানে হচ্ছে ৩, ৩ ২ ৫, এখানে খালি ঘর ৫ আর ১ এ ৬, ৬ আর হচ্ছে ৩ ৯, আর এখানেও ৯। কিন্তু খালি ঘরে তোমাকে তো কিছু একটা বসাতে হবে। তো এখানে তুমি যদি ০ বসাও, ০ এর সাথে তুমি যদি ৯ যোগ করো তাহলে তুমি ৯ পাবা। ওকে? আচ্ছা, এরপরে দেখো এখানে দশকের ঘরে ৩, ৩ ২ ৫, ৫ আর হচ্ছে ০ যোগ করলে ৫, ৫ আর ২ ৭। আচ্ছা, এখানে খালি ঘর। তাহলে তুমি কত পেলা? ৭ পেলা না? এখন এখানে কত রয়েছে? ৯ রয়েছে। এখন তুমি খালি ঘরে যদি ২ বসিয়ে যোগ করো ৭ এর সাথে তাহলে তুমি ৯ পাবা। তাহলে খালি ঘরে ২ বসাবা। ঠিক আছে? তাহলে তুমি ৯ পেয়ে যাবা। ওকে? তুমি ৯ পেয়ে যাবা। আচ্ছা, এরপর আসো। এরপর হচ্ছে এখানে শতকের ঘরে ৩ রয়েছে। ৩ আর হচ্ছে ২ ৫, ৫ এখানে ০ যোগ করলে ৫, ৫ আর ৩ যোগ করলে কত হয়? ৮, ৮ আর ১ যোগ করলে কত হয়? ৯। তাহলে এই যে ৯, খালি ঘরে ৯। এরপরে দেখো এখানে খালি ঘর রয়েছে। তাহলে ২, ২ আর হচ্ছে ৪ যোগ করলে ৬, ৬ এখানে আর কোনো অঙ্ক নেই। তাহলে দেখো, তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা ৬ পেলাম। এখন এখানে কত রয়েছে? ৯ রয়েছে। তাহলে খালি ঘরে তুমি যদি ৩ বসিয়ে যোগ করো তাহলে তুমি ৯ পাবা। তো খালি ঘরে ৩ বসাবা। ওকে? আচ্ছা, এরপরে দেখো ৩ নম্বর অঙ্কটি। এখানে দেখো ৩ নম্বরে আ ৫, ৫ এর সাথে ০ যোগ করলে ৫, ৫ এর সাথে ৩ যোগ করলে ৮, ৮ এর সাথে ৫ যোগ করলে ১৩, ১৩ এর সাথে ৩ যোগ করলে ১৬, ১৬ র ৬। ঠিক আছে? ১৬ র ৬। হাতে থাকে ১। এই ১ টাকে তুমি কি করবা? এই ২ এর সাথে যোগ করবা ৩। ৩ আর হচ্ছে খালি ঘর রয়েছে। আচ্ছা, ৩ ০ যোগ করলে ৩, ৩ ২ যোগ করলে ৫, ৫ আর হচ্ছে ৬ যোগ করলে কত হয়? ১১ হয়। তাই না? আচ্ছা, এখানে তো তোমার ৫ রয়েছে, তাই না? তুমি পেয়েছো ১১। তাহলে খালি ঘরে তুমি যদি ৪ বসাও তাহলে তুমি যদি যোগ করো তুমি ১৫ পাবা। তুমি ১৫ পাবা। তাহলে ১৫ যদি পাও তাহলে শেষের সংখ্যাটা খেয়াল করো। এখানে ৫, এখানেও ৫। মিলে গেল।
ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে। খালি করে 4 বসিয়ে বাস করবা। তারপরে দেখো হাতে 1 থাকে, এই 1টাকে হচ্ছে তুমি কি করবে, শূন্যের সাথে যোগ করো 1, 1 আর হচ্ছে 3 যোগ করলে 4, এখানে খালি ঘর 4 আর হচ্ছে 4 যোগ করলে 8, 8 আর 1 এ যোগ করলে কত হয় 9, তাই না? 9 হয়। এখন এখানে কত রয়েছে, 1 রয়েছে না? এখন তুমি দেখো 9 এর সাথে তুমি যদি 2 যোগ করো, খালি ঘরে যদি তুমি 2 রাখো তাহলে তুমি 11 পাবা, তাহলে তুমি 11 পাবা, তাহলে এই যে 11 এর 1, ঠিক আছে? আর এখানে খালি ঘরে তুমি 2 বসাবা। আর হাতে 1 থাকে, এই 1টাকে তুমি এই 6 এর সাথে যোগ করো 7, 7 আর হচ্ছে 2 যোগ করলে কত হয় 9, 9 আর হচ্ছে 4 যোগ করলে 13, এখানে খালি ঘর রয়েছে 13 আর হচ্ছে 4 যোগ করলে কত হয় 17, তাই না? তাহলে 17 7, এই যে 7, কিন্তু তোমাকে খালি ঘরে কিছু একটা বসাতে হবে, খালি ঘরে কিছু একটা বসাতে হবে, শূন্য। তাহলে 17, 17 এর সাথে তুমি শূন্য যোগ করলে 17ই পাবা, ঠিক আছে? তাহলে 17 7, হাতে 1 থাকে, ওই 1টাকে তুমি কি করবে, এই 1 এর সাথে যোগ করবে 2, ঠিক আছে? 2 আর হচ্ছে এখানে 1, 3, 3 আর 1 এ 4, এখানে 6 রয়েছে, তাহলে খালি ঘরে তুমি যদি 2 বসাও তাহলে তুমি 6 পেয়ে যাবা, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। একটা নিয়ম বুঝতে পারলে তোমরা সব অঙ্কগুলো করতে পারবা। এরপরে আসো 4 নম্বরে, উপর নিচ। এখানে দেখো 2 আর হচ্ছে 4 যোগ করলে কত হয় 6, আর এখানে 1 রয়েছে, তাহলে তুমি তো হাতে 6 পেলা, এখন তুমি 6 এর সাথে যদি 5 যোগ করো, 6 এর সাথে 5 যোগ করলে তুমি 11 পাবা, না? তুমি 11 পাবা, তাহলে 11 এর 1 লেখো, হাতে থাকে 1, এই 1টাকে তুমি 8 এর সাথে যোগ করো 9, 9 আর 5 যোগ করলে কত হয় 14, হ্যাঁ? 14 আর হচ্ছে 8 যোগ করলে কত হয় 22, 22 এর 22, 22 এর 2 লেখো, 22 এর 2 খালি করে 2 বসাবা, হাতে থাকে 2, ওই 2টাকে তুমি কি করবা, এই 4 এর সাথে যোগ করো 6, 6 আর 2 হচ্ছে কত 8, 8 আর 4 যোগ করলে কত 12, 12 2, হাতে থাকে 1, ঠিক আছে? হাতে থাকে 1। আচ্ছা, তাহলে দেখো ওই 1টাকে তুমি কি করবা, এর সাথে সাথে যোগ করো 8, 8 আর 7 যোগ করলে কত হয় 15। আচ্ছা, এখানে শূন্য রয়েছে, তাই না? এখন 15 এর সাথে তুমি যদি 5 যোগ করো তাহলে এখানে 20 হবে, তাহলে 20 এর শূন্য লেখো, হাতে থাকে 2, হাতে কত থাকে 2 থাকে। এখন তুমি যদি 5 এর সাথে যদি 2 যোগ করো তাহলে তুমি এখানে 7 পাবা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি খুবই সহজ। এখানে দেখো, এখানে হচ্ছে 3 আর হচ্ছে 7 যোগ করলে 10, 10 আর হচ্ছে 2 যোগ করলে 12, 12 আর হচ্ছে 4 যোগ করলে 16 হয়, ঠিক আছে? আর এখানে রয়েছে 8, তাই না? আচ্ছা, তাহলে দেখো 16 এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে তুমি কত পাবা, 8 পাবা না? সরি, 18 পাবা না? তাহলে যদি 18 পাও তাহলে শেষের সংখ্যাটা হচ্ছে তুমি এই যে নিচে সাথে নিচের অঙ্কের সাথে মিলাবা 8, ঠিক আছে? এই 8 আর এই 8 মিলে গেছে, তাহলে এই যে খালি ঘরে তুমি 2 বসাবা। আর হাতে 1 থাকে, এই একটা হচ্ছে তুমি শূন্যের সাথে যোগ করো 1, 1 আর 3 যোগ করলে 4, 4 আর হচ্ছে 9 যোগ করলে 13, 13 আর হচ্ছে 4 যোগ করলে কত হয় 17। আচ্ছা, তুমি 17 পেলা, এখন এখানে 1 রয়েছে, তাহলে তুমি 17 এর সাথে যদি 4 যোগ করো, খালি ঘরে 4 রাখো, তাহলে তুমি 21 পাবা, তাহলে 21 এর 1 লিখবা, 21 এর 1 লিখবা, তাহলে তুমি হাতে 2 পাবা, ঠিক আছে? ওই 2টাকে তুমি কি করবা, এই 5 এর সাথে যোগ করবা 7, 7 আর হচ্ছে তোমার 8 যোগ করলে কত হয় 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 আর হচ্ছে 2 17, 17 আর হচ্ছে 5 যোগ করলে কত হয় 17 আর 5 যোগ করলে 22, কিন্তু এখানে রয়েছে 5, তাহলে দেখো খালি ঘরে যদি তুমি 3 বসাও তাহলে 22 আর 3 যোগ করলে কত হয় 25, 25 এর 5, ঠিক আছে? 25 এর 5, তো হাতে থাকে তোমার 2, ওই 2টাকে তুমি কি করবে, এর সাথে সাথে যোগ করো 9, 9 আর 8 যোগ করলে কত 9 আর 8 যোগ করলে 17, 17 আর 3 যোগ করলে কত হয় 20, 20 আর 3 যোগ করলে কত 23, 23 এর 3, 23 এর 3, হাতে থাকে 2, ওই 2টাকে তুমি কি করবা, এই 2 এর সাথে যোগ করো 4, 4 আর হচ্ছে 7 যোগ করলে 11, 11 আর 5 যোগ করলে 16, 16 আর 4 যোগ করলে 20, 20 এর শূন্য, হাতে থাকে 2, ওই 2টাকে তুমি কি করবা, এই 3 এর সাথে যোগ করো 5, 5 আর একে কত 6, এখন নিচে 5 রয়েছে, তাহলে খালি ঘরে কত বসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কত পেলাম 6 পেলাম। এখন 6 এর সাথে তুমি যখন 9 যোগ করবা, তুমি যখন খালি ঘরে
9 রাখবা তখন তুমি কত পাবা? 15 পাবা না? তাহলে 15 এর 5 লেখো। ঠিক আছে, 15 এর 5 লেখো। হাতে যে এক থাকে ওই একটা হচ্ছে খালি ঘরে লিখবা। ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। এখানে দেখো 3 আর 3 যোগ করলে 6, 6 আর 8 যোগ করলে কত? 14, 14 আর 2 যোগ করলে কত হয়? 16, তাই না? তো এখানে দেখো তোমার হচ্ছে যোগফলে 0 দেখা যাচ্ছে, আর এখানে দেখো আমরা 16 পাচ্ছি। তাহলে দেখো খালি ঘরে আমরা এমন একটি সংখ্যা বসাবো যাতে যোগফলের শেষে 0 দেখা যায়। তাহলে দেখো 16 এর সাথে যদি আমরা খালি ঘরে 4 দিয়ে যোগ করি তাহলে আমরা কত পাই? 20 পাই। তাহলে এই যে 20 এর 0 শেষের সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার সাথে মিলিয়ে দেখবা। তো হাতে 2 থাকে, এই 2টাকে তুমি এই 4 এর সাথে যোগ করো। 6, 6 আর 1 7, 7 আর হচ্ছে 6 যোগ করলে কত হয়? 7 আর 6 যোগ করলে কত? 13। এখন এখানে 0 রয়েছে, তাহলে তুমি 13 এর সাথে যদি 7 যোগ করো তাহলে তুমি কত পাবা? 20 পাবা। তাহলে 20 এর 0 হাতে থাকে 2, এই 2টাকে তুমি কি করবা? এই 2 এর সাথে যোগ করবা। 4, 4 আর হচ্ছে 6 যোগ করলে কত হয়? 10 না? 4 আর হচ্ছে কত? 6 যোগ করলে কত হয়? 10, 10 আর হচ্ছে 6 যোগ করলে 16, 16 আর 5 যোগ করলে কত? 21, তাই না? তাহলে দেখো এখন 21 এর সাথে আমরা যদি আরো 9 যোগ করি তাহলে কত হয়? 30 হয় না? খালি ঘরে যদি 9 যদি দেই তাহলে আমরা 30 পাই। তাহলে 30 এর 0 হাতে থাকে 3, ওই 3টাকে তুমি কি করবে? 2 এর সাথে যোগ করো। 5, 5 আর 1 6, 6 5 11, 11 আর হচ্ছে 7 যোগ করলে 12। এখন এখানে 0 রয়েছে, তাহলে 12 এর সাথে তুমি 8 যোগ করলে তুমি 20 পাবা। তুমি 20 পাবা। তাহলে শেষের 0টা আর এই 0 তুমি মিলিয়ে দেখবা ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তারপর হচ্ছে হাতে থাকে 2, ওই 2টাকে তুমি কি করবে? 2 এর সাথে যোগ করো। 4, 4 2 6, 6 7, 7 আর হচ্ছে এখানে 2 9, আর এখানে 0 রয়েছে। তাহলে দেখো 9 এর সাথে তুমি যদি খালি ঘরে 1 যোগ করো তাহলে তুমি 10 পাবা। 10 এর 0 হাতে থাকে 1, হাতে কত থাকে? 1 থাকে, ওই একটা হচ্ছে খালি ঘরে বসিয়ে দেবা 1। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। একটা নিয়ম বুঝতে পারলে তোমরা হচ্ছে নিজে নিজে এই অঙ্কগুলো করতে পারবা। ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।